নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়েছেন কিন্তু বুঝতেছেন না কোন সিরিজ দেখবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা 10টি নেটফ্লিক্সের সিরিজ সম্পর্কে কথা বলবো যেগুলো 2023 থেকে 2025-এর মাঝে রিলিজ হয়েছে বা হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমব্রেলা একাডেমি। আমব্রেলা একাডেমিকে নেটফ্লিক্সের অ্যাভেঞ্জার ধরতে পারেন। সিরিজের মধ্যে আমরা একজন লোককে দেখি যে একটা একাডেমি রান করে, যেখানে 7জন সুপারহিরো আছে যাদেরকে সে জন্ম হওয়ার সময় অ্যাডপ্ট করে, যাদের নিজেদের মধ্যে কিছুক্ষণ পরপরই মারামারি হয়। বাট স্টোরি তখনই ইন্টারেস্টিং হয় যখন নাম্বার 5, যে টাইম ট্রাভেল করতে পারে, সে সবাইকে ইনফর্ম করে যে 8 দিনের মধ্যে একটা অ্যাপোক্লিপস আসবে যেখানে সবাই মারা যাবে। এখন অ্যাপোক্লিপস কেন আসবে আর তারা কীভাবে অ্যাপোক্লিপস থেকে দুনিয়াকে বাঁচাবে, এটাই হলো সিরিজের স্টোরি। সিরিজটি মাঝে মাঝে স্লো হয়ে যায়, তারপরও সিরিজটি ফান ওয়াচ, এবং আমার ফেভারিট ক্যারেক্টার হল নাম্বার 5 এবং ক্লাউস। দ্য আমব্রেলা একাডেমি 4 সিজনে তার স্টোরি কমপ্লিট করে ফেলেছে, যদিও 4th সিজন বাজে হয়েছে। কোবরা কাই। জানি নামটা শোনার পর আপনার কাছে মনে হচ্ছে এটা আবার কেমন নাম, বাট ট্রাস্ট মি, সিরিজ দেখার পর আপনিও বলবেন কোবরা কাই ইজ এ ব্যাডেস্ট নেম। যারা সিরিজটি দেখেছেন তারা এই রেফারেন্সটা বুঝে গিয়েছেন। সো এই সিরিজটি মূলত 80s সময় যে দ্য কারাটে কিডের ট্রিলজি এসেছিল তার কন্টিনিউশন, বাট একটা টুইস্টের সাথে। আর তা হলো দ্য কারাটে কিডের মধ্যে যে ক্যারেক্টার ভিলেন ছিল সে কোবরা কাইয়ের মধ্যে হিরো, আর যে দ্য কারাটে কিডের মধ্যে হিরো ছিল সে কোবরা কাইয়ের মধ্যে সর্ট অফ ভিলেন। বাট কোবরা কাই দেখার জন্য আপনাকে দ্য কারাটে কিড দেখা লাগবে না, আমি নিজেও দেখিনি। কজ যখন তারা পাস্টের কোনো রেফারেন্স দেয় তখন তারা ফ্ল্যাশব্যাক সিনে দেখিয়ে দেয় যে আগে কি হয়েছিল। সিরিজের অ্যাকশন, ড্রামা, ক্যারেক্টারের স্টুপিডিটি সব মিলিয়ে এই সিরিজটি একবার চেক আউট করতে পারেন। কোবরা কাইয়ের 5 সিজন এসে গিয়েছে এবং 6th সিজন অনগোয়িং, এবং এই সিজনই হবে কোবরা কাইয়ের লাস্ট সিজন। 3 বডি প্রবলেম। 3 বডি প্রবলেম হলো একই নামে একটি চাইনিজ নভেলের উপর বানানো, এবং এই সিরিজটি গেম অফ থ্রোনসের ক্রিয়েটররাই বানিয়েছে। সিরিজে আমরা দেখি লন্ডনে কিছু সায়েন্টিস্ট যারা কোনো কারণে সুসাইড করে ফেলে, এবং বেনেডিক্ট ওয়াং এর ক্যারেক্টার এই কেস ইনভেস্টিগেশন করা শুরু করে। এখন এই ইনভেস্টিগেশনের মধ্যে সে কি খুঁজে পায় এবং আমাদের মেন ক্যারেক্টার যারা সায়েন্টিস্ট থাকে তারা কিভাবে ফেসে যায়, এটা হলো সিরিজের স্টোরি। সিরিজটি ক্রাইম থ্রিলার জনরা দিয়ে শুরু হলেও 5 এপিসোড আসতে আসতে তার জনরায় পুরোটাই পাল্টে যায়। এই সিরিজ সম্পর্কে আর কিছু বলবো না। এই সিরিজের একটি সিজনই আছে যেটা এই বছরে এসেছে, সিরিজটি একবার চেক আউট করতে পারেন। সেক্স এডুকেশন। এই নামটি শোনার পর অনেকের কান দাঁড়িয়ে গিয়েছে, বাট ওয়েট, এই সিরিজটি আপনি যেমন ভাবতেছেন তেমন না। সিরিজের মূল ফোকাস থেকে কলেজ রোমান্স, ড্রামা অ্যান্ড সেক্স রিলেটেড অনেক এডুকেশন যা একজন টিনেজারের জানা প্রয়োজন। সিরিজে আমরা ওটিসকে দেখি যার মায়ের সেক্স থেরাপিস্ট থাকে, এই কারণে তার কাছেও সেক্সের বিষয়ে অনেক জ্ঞান থাকে। তাই মেভ ও ওটিস মিলে স্কুলের মধ্যে একটি সেক্স থেরাপি এর কাজ শুরু করে। এই সিরিজগুলোর সম্পর্কে আমার অনেক কথা বলতে ইচ্ছা করছে, বাট এগুলো একটি আলাদা ভিডিও ডিজার্ভ করে। এই সিরিজটি 4 সিজনে তার স্টোরি কমপ্লিট করে ফেলেছে, বাট এর 4 নম্বর সিজন অনেকে পছন্দ করে নাই, সেটা আন্ডারস্ট্যান্ডেবল। বাট ওটিস অ্যান্ড মেভের স্টোরির জন্য লাস্ট সিজন আমার কাছে অনেক ভালো লেগেছে। এই সিরিজটি আমার পক্ষ থেকে হাইলি রিকমেন্ডেড থাকবে যদি আপনি 18+ হন। এলজিবিটি অ্যান্ড এন্ডিংয়ের পার্টটা সাইডে রাখলে এই সিরিজ আমার মোস্ট ফেভারিট সিরিজের মধ্যে থেকে একটা। ইউ হলো সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ। সিরিজে আমরা জয় গোল্ডবার্গকে দেখি। সে এমন সাইকো যে সে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার সাথে সে অবসেসড হয়ে যায়, এবং তার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত আছে। আই মিন যে কোনো কিছু, ইভেন মার্ডারও। আমি এই সিরিজের অন্তত ফার্স্ট সিজনকে হাইলি রেকমেন্ড করব। ফার্স্ট সিজন শেষে আমার মাথায় জাস্ট একটা নামই ঘুরতেছিল, আর তা হলো বেক। তারপরে সেকেন্ড সিজন থেকে শো একটু নিচে নামা শুরু করে, কজ ফার্স্ট সিজনের মধ্যে তারা বার প্রচুর হাই সেট করে ফেলেছিল। ইউ এর 4 সিজন এসে গিয়েছে এবং 4টাই ভালো। ইউ সিরিজের লাস্ট সিজন 2025-এ আসবে, তখন আমি এই সিরিজ সম্পর্কে বিস্তারিত কথা বলবো। ওয়েন্সডে হলো ফেমাস ফিকশনাল অ্যাডামস ফ্যামিলির বড় মেয়ে। ওয়েন্সডে অ্যাডামসের অ্যারাউন্ডে বানানো হয়েছে। আমরা সিরিজে দেখি যে ওয়েন্সডেকে নর্মাল স্কুল থেকে সাসপেন্ড করে দেয়, তাই তার ফ্যামিলি তাকে নেভারমোর একাডেমিতে ভর্তি করে, যেখানে ওয়ারউলফ, ভ্যাম্পায়ার এই টাইপের বাচ্চারা থাকে। সেখানে তার সামনে পাস্টের একটা হিস্টোরি প্রেজেন্ট ও ফিউচারের সাথে রহস্যময়ভাবে কানেক্ট হচ্ছিল। এটা হলো সিরিজের সিম্পল স্টোরি, বাট তার প্রেজেন্টেশন ছিল এপিক লেভেলের। আর ওয়েন্সডের রোলে জেনা অর্টেগার পারফরমেন্স ছিল অ্যামেজিং। জেনা অর্টেগা সিরিজে একটি সিরিয়াস মেয়ের রোল প্লে করেছে, এর বিপরীতে এমা মায়ার্স যে একটা ওয়ারউলফ থাকে সে ফান একটা ক্যারেক্টার প্লে করেছে। সিরিজের থিং নামে একটি ক্যারেক্টার আছে, সেটা জাস্ট একটা হাত, এবং সিরিজে আমরা তার সাথেও কানেক্ট করতে পারি। ওয়েন্সডে এর সেকেন্ড সিজন 2025-এ আসবে। দ্য স্যান্ডম্যান হলো ডিসির ওয়ান অফ দি ডার্কেস্ট কমিক বুক। স্যান্ডম্যান দ্য মাস্টার অফ ড্রিমের উপর বানানো। সিরিজে আমরা ড্রিমকে দেখি যাকে পৃথিবী থেকে একজন জাদুর মাধ্যমে তার দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় নিয়ে আসে এবং তাকে বন্দি করে ফেলে, এবং তার গ্যাজেটগুলো হারিয়ে যায় যেগুলোর মাধ্যমে সে ড্রিম ওয়ার্ল্ড পরিচালনা করত।
এরপর সে সেখান থেকে কিভাবে বের হবে এবং তার গ্যাজেটগুলো খুঁজে পাবে এবং এগুলো করতে গিয়ে সে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হবে, এটাই হলো প্রথম 5 এপিসোডের স্টোরি। তারপরে 5 এপিসোডের মধ্যে অন্য একটা স্টোরি চলে এবং 11 নম্বর এপিসোডের মধ্যে তারা দুইটা আলাদা আলাদা স্টোরি দেখায়। এই সিরিজের ডার্ক টোন, সিনেমাটোগ্রাফি, মিউজিক অসাধারণ। এই সিরিজ শুরু থেকে আপনার কাছে কিছুটা কনফিউজিং লাগতে পারে, বাট সিরিজটি মাস্ট ওয়াচ। এই সিরিজের 5 নম্বর এপিসোডটি আমার ফেভারিট এপিসোড। যারা সিরিজটি দেখেছেন তারা জানেন 5 নম্বর এপিসোডটি কতটা মাইন্ড ব্লোয়িং। দ্য স্যান্ডম্যানের সেকেন্ড সিজন 2025-এ আসছে। দ্য উইচার। দ্য উইচার হলো একই নামে একটি ফ্যান্টাসি ড্রামা নভেলের উপর বেস্ট করে বানানো, যে নভেল থেকে প্রথমে গেমস বানানো হয়েছে, এরপরে এই সিরিজটি। সো দ্য উইচার হলো এমন এক ফিকশনাল ওয়ার্ল্ডের স্টোরি যেখানে মনস্টার, ওয়্যারউলফ, ভ্যাম্পায়ার, উইচ সহ এই ধরনের যত ফিকশনাল জিনিস হতে পারে সব এই ওয়ার্ল্ডের মধ্যে আছে। সেখানে উইচারদের কাজ হলো কিছু টাকার বিনিময়ে এদেরকে মারা, এবং এই উইচারদের মধ্য থেকে একজন হলো আমাদের মেন ক্যারেক্টার গ্যারাল্ট অফ রিভিয়া। কিন্তু হঠাৎ করে একদিন গ্যারাল্টের স্টোরি অন্যদিকে মোড় নেয়, এবং সেটা কি সেটা আপনি সিরিজে দেখতে পারবেন। বাট ফার্স্ট সিজনের মধ্যে টাইমলাইন নিয়ে আপনার কনফিউশন হতে পারে, কিন্তু ফার্স্ট সিজনের এন্ড আসতে আসতে তারা সবকিছু ক্লিয়ার করে দেয়। শুধু এতটুকু মাথায় রাখবেন, এই 3 জন হলো মেন ক্যারেক্টার এবং তাদের অ্যারাউন্ডে স্টোরি ঘুরবে। দ্য উইচারের 4th সিজন আগামী বছর আসবে, যদিও আমাদের হেনরি ক্যাভিল থাকবে না। স্কুইড গেম। স্কুইড গেম হলো একটা কোরিয়ান সিরিজ যেটি নেটফ্লিক্সের মোস্ট ওয়াচ শো। সিরিজে আমরা মেন ক্যারেক্টারকে দেখি যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছে, কিন্তু একদিন তাকে একজন এমন এক গেমের অফার দেয় যেখানে সে কল্পনার বাইরে টাকা জিততে পারবে। কিন্তু যখন সে গেমে প্রবেশ করে তখন বুঝতে পারে যে সে মরণ ফাঁদে পা দিয়েছে, কারণ এই গেমে হারলেই তার পানিশমেন্ট হলো মৃত্যু। এই হলো সিরিজের স্টোরি। সিরিজের 9টি এপিসোডে মোট 6টি গেমস আছে, আর প্লেয়ারের সংখ্যা হলো 456 জন, যার মধ্যে শুধুমাত্র মেন কিছু ক্যারেক্টারের সিরিজ ফোকাস করে। স্ট্রেঞ্জার থিংস। স্ট্রেঞ্জার থিংস হলো ওয়ান অফ দি মাই ফেভারিট শো, যেটা আমার লাইফে প্রথম দিকে দেখা একটি সিরিজ। সিরিজে আমরা 12-13 বছরের 4 জন ফ্রেন্ডকে দেখি, যাদের মধ্য থেকে একজন হঠাৎ করে একদিন হারিয়ে যায় এবং বাকিরা তাকে খুঁজতে গিয়ে তারা তাদের সমবয়সী একটা মিস্টিরিয়াস মেয়ের সন্ধান পায় যার কাছে সাইকিক পাওয়ার আছে। এখন তারা কি তাদের ফ্রেন্ডকে খুঁজে পাবে এবং এই মেয়েটি কে? এটা হলো সিরিজের স্টোরি। সিরিজে 3টি আলাদা জেনারেশন দেখানো হয়। একটি হলো বড়দের একটা টিম, তারপরে কলেজের একটা টিম যারা টিনেজ লাইফ সবেমাত্র শেষ করেছে, এরপরে এই ছোটদের টিম। আমরা 4 সিজনে সবাইকে বড় হতে এবং ক্যারেক্টার ডেভেলপ হতে দেখি। স্ট্রেঞ্জার থিংস হলো সায়েন্স ফিকশন মিস্ট্রি জনরার একটি অসাধারণ সিরিজ, যার লাস্ট সিজন আগামী বছর আসছে। তখন এই সিরিজ সম্পর্কে মাল্টিপল ভিডিও আসবে। সো এই ছিল আজকের ভিডিওটি আর লম্বা করবো না। সো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এগুলোর মধ্যে আপনার ফেভারিট সিরিজ কোনটা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।